আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা আমাকে এর আগে প্রশ্ন করছেন যে আপনাদের যে পিসি আছে বা আপনারা পিসি বিল্ড আপ করবেন ট্রেনিং সেন্টারের জন্য। তো ট্রেনিং সেন্টার খুলতে গেলে আসলে কিরকম টাকা বাজেটের প্রয়োজন, বা ট্রেনিং সেন্টার আপনারা যখন দিবেন, কম্পিউটার ট্রেনিং সেন্টার, অফিস ম্যানেজমেন্ট, ফ্রিল্যান্সিং বা বিভিন্ন কাজের, তো কি ধরনের কনফিগারেশনের পিসি লাগবে এবং এগুলোর বাজেট কেমন টাকা পড়বে এবং এগুলোর মধ্যে কি কি প্রোডাক্ট থাকবে, তো এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একজন স্যার, তো উনি আমাদের কম্পিউটার ল্যাব থেকে আজকে প্রায় 10টির মতো পিসি বিল্ড আপ করছে ট্রেনিং সেন্টারের জন্য। তো উনি প্রাথমিক পর্যায়ে মূলত 10টি কম্পিউটার দিয়ে শুরু করবে এবং ওনার আগের 5টি পিসি ছিল 15টি পিসি। তো পরবর্তীতে উনি আরও প্রায় 15 থেকে 20টি পিসি দিয়ে উনি মূলত ট্রেনিং সেন্টার পরিচালনা করবে, কারণ উনি একজন পেশায় টিচার এবং ওনার অনেক স্টুডেন্ট আছে এবং অনেক নাম আছে। তো এখন আমরা কথা বলবো আসলে যে স্যার উনি আমাদের কম্পিউটার ল্যাবে আসছে, তো ওনার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম? আমার নাম আবুল বাশার। আপনি পেশায় কি করেন? আমি পেশায় শিক্ষকতা করি, পাশাপাশি কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়েছি এবং কম্পিউটারের সার্ভিস করি আর কি। আপনার ট্রেনিং সেন্টারের নাম কি এবং এটি কোথায়? আমার ট্রেনিং সেন্টারটি মূলত কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় হাই স্কুল সংলগ্ন। আমার ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে মাইক্রোসফট কম্পিউটার। আর আপনি যে মানে টিচারই করেন বা শিক্ষকতা করেন, এটা কোথায় করেন বা ওই কলেজের নাম? জি, আমার কলেজের নাম হচ্ছে গভর্নমেন্ট সরকারি রোটারি ডিগ্রি কলেজ অষ্টগ্রাম। আপনি ওইখানেই থাকেন নাকি আপনি আর একটু দূরে থাকেন? আপনার মানে বাসা কোথায়? মানে জি, আমি পাশাপাশি থাকি, একই এলাকার মধ্যে আমার কলেজ। আর আমার যে ট্রেনিং সেন্টারটাও কলেজ থেকে মোটামুটি অনেকটা কাছে। আর আমার বাজারে ব্যবসা আছে, আমার ইলেকট্রিক এবং কম্পিউটার পার্টসের দোকান আছে। আর পাশাপাশি শিক্ষকতা করেন? পাশাপাশি আমি শিক্ষকতা করি। তো এখন যে আপনি ট্রেনিং সেন্টারটি দিতে চাচ্ছেন, মানে এটি কিসের জন্য দিতে চাচ্ছেন, বা আপনি মানে এই ট্রেনিং সেন্টারে কি কি প্রোগ্রাম আপনি শিখাবেন? আসলে আমি দীর্ঘদিন যাবৎ চিন্তা করে আসছি যে আমাদের যে প্রত্যন্ত অঞ্চল আছে এখানে করোনার যে মানে প্রভাব ছিল, ওখান থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আজকাল দেখা গেছে যে আমাদের এলাকার ছেলেমেয়েরা তাদের কর্ম থেকে বিরতি নিয়ে নিচ্ছে এবং তারা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছে। আবার অনেকে কিন্তু আপনার মানে অনেক যারা বেকার ছেলেপেলে আছে তারা কিন্তু আবার অসামাজিক অনেক কাজেও লিপ্ত হচ্ছে, অন্যায়ের সাথে জড়িয়ে যাচ্ছে এবং পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আমার একদম স্বল্প খরচে এবং দক্ষতার সাথে আমার স্পেশাল ট্রেনার দিয়ে তাদেরকে কম খরচে ট্রেনিং করিয়ে এবং সার্ভিসিং শিখিয়ে আমি চাচ্ছি তাদেরকে একটা ভরসা দেওয়ার জন্য এবং তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে কারিগরি দিকে অগ্রসর হওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। তো আপনার এখানে কি কি ট্রেনিং করাবেন? যে আমার এখানে বেসিক্যালি এখন বর্তমানে যেটা আছে যে অফিস বেসিক অ্যাপ্লিকেশন এটা এবং ডিজিটাল মার্কেটিং আর ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর কিছু কিছু কাজ আমরা এক্সপার্টনেসের উপরে শেখাবো। এছাড়াও আমরা তাদের সাধারণ যে বেসিক সার্ভিসিং, কম্পিউটার সাধারণভাবে নষ্ট হয়ে গেলে প্রাথমিকভাবে যে কম্পিউটারকে সলিউশনটা করা হয়, যেমন উইন্ডোজ করা, পার্টিশন করা, বিভিন্ন ধরনের যে সফটওয়্যার ইনস্টল করা, এইগুলো আমরা তাদেরকে ফ্রি শিখিয়ে দেব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যে এই কম্পিউটার সার্ভিসিং এর কাজ শিখছেন বা আপনি যে এতটুক মানে পথ এগিয়ে আসছেন বা আপনার যে কর্মদক্ষতা, তো এগুলো সম্পর্কে যদি বলতেন, কারণ আপনার মতো অনেক টিচাররাই আছে তারা কিন্তু তো শুধু শিক্ষকতাই করতেছে, ঠিক আছে, কিন্তু আপনি এতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তো ওই প্রসঙ্গে যদি দর্শকদের উদ্দেশ্য কিছু কথা বলতেন। জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমি নিজেই বলতাম আজ থেকে আরো 3 থেকে 3.5 বছর আগে আমি এই আশিক কম্পিউটারে আপনার ভিডিও দেখে, আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখে আপনার সাথে পরিচয় হয় এবং আপনি অত্যন্ত সুন্দর ব্যবহার করেন, আমাকে আসার জন্য বলেন। আমি আসি, আসার পরে আমাকে আপনার নিজে হাতে কলমে আমাকে এই কম্পিউটার সার্ভিসিং শিক্ষাটা এবং অফিস ম্যানেজমেন্ট বা ব্যবসায়িক পরিচালনার বিষয়গুলি আপনি আমাকে উদ্ধৃত করেন। আর এতে আমি এই সাহস থেকেই মূলত এই পর্যন্ত এই এগিয়ে আসা। আসলে আমি শিক্ষকতাই করতাম, কিন্তু আপনার যেই উৎসাহ, আপনার প্রেরণা,
আমাকে আজকে কম্পিউটার সেকশনে অনেক দূরে নিয়ে গেছে এবং আমি অনেক আয়ও করতে পারছি এখান থেকে ডেফিনেটলি। আর আরো বড় হওয়ার চিন্তা ভাবনা করছি। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি চাই আপনি আরো অনেক এগিয়ে যান, কারণ আমি দেখছি যে আপনার অ্যাক্টিভনেস বা আপনার কাজের যে ধরন, আপনি খুবই পরিশ্রম করতে পারেন। আর আমি মনে করি যে যারা প্রতিনিয়ত কাজ করে তারা কখনো থেমে থাকে না, তারা অনেকটা এগিয়ে যায়। কারণ মানুষের যে কর্মই হচ্ছে মানুষের মানে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটি কারণ। তো যাই হোক, তো আমাদের আজকে যারা ভিডিওটি দেখতেছে, তো তারা যারা কিশোরগঞ্জ অষ্টগ্রাম বা কুঠিয়াদি বা কিশোরগঞ্জের যারা আছে, তারা যদি আপনার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে চায়, তাদের জন্য আপনি কি ভূমিকা পালন করবেন বা কোনো ডিসকাউন্ট আছে কি? যারা আমার এখানে ট্রেনিং করতে আসবে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে ওয়েলকাম। এবং তাদের জন্য ডিসকাউন্টের বিষয়টা কি, ওনারা যদি আসে তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে একদম যেটা না হইলেই নয়, একদম খরচটা দিয়ে ওনাদেরকে সকল সার্ভিসগুলি প্রোভাইড করার। আর আপনার রেফারেন্স দিলে তো অবশ্যই এখানে আর কথাই থাকে না, যেহেতু আপনি নিজে আমার ট্রেনার, আমার শিক্ষক। তো অবশ্যই যারা আসবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে থাকা খাওয়া সহ সকল ধরনের সুব্যবস্থা করে দেব। তো আরেকটি বিষয়, অনেক মানে যারা প্রতিবন্ধী আছে, যারা মানে কিছু করতে পারতেছে না, কিন্তু আসলে তারা কিন্তু কম্পিউটার কাজ করে অনেকটাই এগিয়ে যেতে পারে। তো আপনার এলাকা বা পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো প্রতিবন্ধী থাকে, তো তাদের ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে? মানে তাদেরকে কি কোনো ফি নিবেন নাকি তাদেরকে কোনো সুযোগ দিবেন? আমি একদম সম্পূর্ণ খরচে আমি তাদেরকে ট্রেনিং করাবো, সকল কাজ শিখিয়ে দেব। ইভেন আমি আপনার সহযোগিতায় তাদেরকে একটা কম্পিউটার আমার এখান থেকে ইনশাল্লাহ গিফট করার চেষ্টা করব। যদি ভালো রেসপন্স থাকে আর কি, ভালো এক্সপার্টনেস থাকে, তাহলে আমার এখান থেকে আমি একটা কম্পিউটার তাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা কম্পিউটার ট্রেনিং কি করতে চাচ্ছেন, আপনারা ভালো মানের একটি মানে ট্রেনিং সেন্টার খুঁজতেছেন ভালো কিছু শেখার জন্য, তো আমি মনে করি আপনার অষ্টগ্রাম স্যারের যে ট্রেনিং সেন্টারটি আছে, মাইক্রোসফট ট্রেনিং সেন্টার, তো ওইখান থেকে আপনারা কম্পিউটার যাবতীয় সব কিছুই শিখতে পারবেন। আর আমি মনে করি যারা আপনারা প্রতিবন্ধী আছেন, আপনারা একবার ক্ষতিগ্রস্ত আছেন বা আপনারা যারা কিছু করতে যাচ্ছেন, অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যারে দেখে শুনে যদি মনে হয় যে আপনারা কিছু করতে চাচ্ছেন বা আপনাদের শেখার অনেক আগ্রহ আছে, তো আপনাদেরকে পিসি গিফট করবে, পাশাপাশি আপনাদের যে দেখাশোনা করবে যে আপনারা কিরকম কাজ শিখতে যাচ্ছেন বা কোন কাজটি শিখলে আপনারা একটু এগিয়ে যেতে পারবেন। তো স্যারকে অনেক অভিনন্দন জানাই আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের পক্ষ থেকে, যে উনি ভালো একটি উদ্যোগ নিছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো স্যারকে অনেক অভিনন্দন জানাই, স্যারে এরকম ভালো একটি কি জানে বলে এটারে পদক্ষেপ। স্যারকে অনেক অভিনন্দন জানাই, স্যারে একটি ভালো একটি পদক্ষেপ নেওয়ার জন্য। এতে করে সমাজ এবং দেশ অনেকটাই উন্নতি হবে এবং অনেকেরই বেকার সমস্যা দূর হবে। আমি মনে করি যারা কাজ করে তারা কখনোই পিছনের দিকে থাকে না। তো বন্ধুরা, এখন স্যারের যে ভিডিওটি আছে বা স্যারে আমাদের কাছ থেকে কি কি প্রোডাক্ট আজকে কিনছে আমি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে স্যারের ইনভয়েস, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার মোবাইল নাম্বারটি আমি আপনাদের সুবিধার্থের জন্য বলে দিই, যারা ট্রেনিং করবেন ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার মোবাইল নাম্বার 01711310010। ওনার অ্যাড্রেস হচ্ছে অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। এবং এটি হচ্ছে আমাদের ইনভয়েস। উনি এখানে টোটাল 1,23,220 টাকার টোটাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে আজকে উনি আমাদের কাছ থেকে নিছে। তো 1,23,220 টাকার মধ্যে মূলত উনি কি কি প্রোডাক্ট নিছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8টি পিসি, এখানে 8টি কেচিং আছে, 8টি পিসি এবং এখানে মনিটর আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে প্রায় 10টি এবং এখানে 10টি কিবোর্ড মাউস আমরা ওনাকে এই কার্টুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে প্রত্যেকটা কার্টুনই কমপ্লিট করা হয়ে গেছে এবং যে রশি আছে রশি দিয়ে আমরা কমপ্লিট করে দিয়ে দিছি। এখন আমরা একটু পরে স্যারকে আমরা একটি সিএনজি রিজার্ভ করে দিয়ে দিব, উনি কিশোরগঞ্জ অষ্টগ্রামে
চলে যাবে। তো এখন আমরা বলবো যে আসলে মূলত ওনার পিসিতে কি কি প্রোডাক্ট আছে এবং কি কি ধরনের প্রোডাক্ট নিছে। আমি একটু আপনাদেরকে ইনভয়েসে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো কার্টন হয়ে গেছে আমরা আর প্যাকেট খুলবো না, তো সেজন্য আমি মেমোতে দেখিয়ে দিচ্ছি। উনি যে মাদারবোর্ড নিছে আসুসের 61 মাদারবোর্ড, তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশনের কোর i3 এবং ভালো মানের কুলিং ফ্যান এবং হাই পাওয়ারের গেমিং পাওয়ার সাপ্লাই 4GB র্যাম 120GB WD SSD, তারপর হচ্ছে আমরা পাওয়ার কেবল, এখানে মনিটরও আমরা ওনাকে দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 10টি, এবং ওনাকে আমরা প্রত্যেকটা জিনিস আমরা হোলসেল প্রাইসে দিছি এবং 2টি স্পিকারও উনি নিছে ওনার কম্পিউটারগুলোর জন্য। তো এখন আমি বলবো যে উনি মূলত কি কি প্রোডাক্ট নিয়ে মূলত এখানে পিসিগুলো বিল্ড আপ করছে। তো আপনারা যারা নতুন ট্রেনিং সেন্টার মূলত দিবেন, তো আপনারা অনেকেই আসলে অনেক চিন্তা করেন যে আসলে আমরা কি ধরনের কম্পিউটার দিয়ে স্টুডেন্টদেরকে শেখাবো বা কোন মাদারবোর্ডগুলো ভালো টেকসই হবে এবং এগুলো কি ধরনের ক্যাটাগরি থাকবে। তো আমি মনে করি আপনারা যারা নতুন ট্রেনিং সেন্টার দিবেন, তো 3141 যে মাদারবোর্ডগুলো আছে এগুলো আপনারা একটু কম কিনবেন। কি কারণে কিনবেন? কারণ এগুলোর মধ্যে বেশিরভাগই DDR2 র্যাম থাকে এবং কোর 2 প্রসেসর থাকে। আসলে কোর 2 প্রসেসর দিয়ে আমরা যখন কাজ করি তখন কম্পিউটার অনেকটা স্লো কাজ করে, তারপর হচ্ছে অনেক সময় হ্যাং করে, এবং বিভিন্ন সফটওয়্যার আছে, মার্কেটিংয়ের সফটওয়্যার, তারপর হচ্ছে ফটোশপের সফটওয়্যার, তারপর হচ্ছে MS অফিস যে সফটওয়্যার আছে বা অফিস ম্যানেজমেন্টের সফটওয়্যার আছে, আগে ইউজ হতো 2003 আর এখন হচ্ছে 2010 2016 তারপর হচ্ছে 2007। এই সফটওয়্যারগুলো অনেকটাই ভারী। তো যে মাদারবোর্ড যে আছে বর্তমানে 41 এর মাদারবোর্ড, তো 41 মাদারবোর্ডের মধ্যে আসলে এগুলো একটু প্রবলেম করে। তো আমি মনে করি আপনারা কম প্রাইসে আপনারা 61 এরগুলো নিলে অনেকটাই বেটার হয়, কারণ প্রাইস তেমন একটা বেশি তফাৎ হয় না, প্রায় 1500 বা 2000 টাকার মতো বেশি লাগে। আর তারপর হচ্ছে হার্ড ডিস্ক। তো অনেকেই আছেন আপনারা 320GB বা 500GB হার্ড ডিস্ক কিনেন, আসলে ট্রেনিং সেন্টারের জন্য এত বড় হার্ড ডিস্কের প্রয়োজন হয় না, কারণ আপনারা যদি একটি SSD কিনেন, কারণ SSDর দাম বর্তমানে অনেকটাই কম। যেমন আমরা স্যারকে যে SSD ধরে দিছি 1340 টাকা করে WD SSD ধরে দিছি, এবং এই SSDর যে ওয়ারেন্টি আছে 3 বছর ওয়ারেন্টি, 3 বছরের ভিতরে যে কোনো সমস্যা এগুলো রিপ্লেস করে দেওয়া হয়। এবং এই হার্ড ডিস্কের মধ্যে উইন্ডোজ সেট আপ করলেই চলে, মানে SSDর মধ্যে। আর ট্রেনিং সেন্টারের জন্য এক্সট্রা ডাটা বা এক্সট্রা 500GB 300GB এত বড় স্টোরেজের প্রয়োজন হয় না, তো SSD হলেই হয়। এবং SSD আপনারা কি কারণে ট্রেনিং সেন্টারে ব্যবহার করবেন? কারণ SSDর মধ্যে যে উইন্ডোজটি সেট আপ করা থাকে এটি হচ্ছে লং টাইম টেকসই হয় এবং খুব দ্রুত ওপেন হয়, খুবই ফাস্ট কাজ করে, এবং ব্রাউজিংও অনেক স্পিডে ব্রাউজিং করা যায়, অনেকগুলো ট্যাব ওপেন করলে তেমন একটি হ্যাং করে না বা এই ধরনের প্রবলেমগুলো করে না। এবং অনেক সময় কারেন্ট চলে গেলে বা বিভিন্ন প্রবলেমের কারণে হার্ড ডিস্কের মধ্যে ব্যাড সেক্টর পড়ে বা বিভিন্ন প্রবলেম করে, SSDর মধ্যে ওই প্রবলেমগুলো করে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং পাওয়ার সাপ্লাইয়ের যে বিষয়টি আছে এটি আপনার 1100 টাকার ভিতরে হাই পাওয়ারের বা বিভিন্ন ব্র্যান্ডের বড় ফ্যানের 6 মান্থের ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই কিনবেন। কারণ অনেকেই মনে করেন আমরা ট্রেনিং সেন্টারের জন্য কম দামি পাওয়ার সাপ্লাই নিয়ে নিই, আসলে কম দামি পাওয়ার সাপ্লাই আপনারা যখন কিনবেন আসলে মাদারবোর্ডের প্রবলেম হইতে পারে, SSD প্রবলেম হইতে পারে ভোল্টেজ জনিত কারণে, বা বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। তো 300 আর 400 টাকার জন্য আপনারা যদি ভালো একটি পাওয়ার সাপ্লাই আপনারা ব্যবহার করেন, পিসিটি লং টাইম টেকসই হবে এবং আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন। তো আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে অনেকে আছে যে ট্রেনিং সেন্টারের জন্য পিসি বিল্ড আপ করবে অথবা ট্রেনিং সেন্টার নতুন দিবে, তো কত টাকার বাজেট প্রয়োজন বা তারা কিভাবে ট্রেনিং সেন্টার শুরু করবে, কি ধরনের প্রোডাক্ট নিয়ে, তো তাদের অনেকটাই উপকার হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা বিভিন্ন ধরনের পিসি কিনতে চাচ্ছেন হোলসেল প্রাইসে, তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের একটি ওয়েবসাইট আছে www.ashikcomputer.com, আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা পিসিগুলো বিভিন্ন জেলায় অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন, বা আমাদের ট্রেনিং সেন্টারও আপনারা এসে নিতে পারেন।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।